হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে দারুণ একটা মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। এখানে আমি 700 গ্রামের মতন মুরগির মাংস নিয়েছি। সাথে নিয়েছি গোটা রসুন, পেঁয়াজ, গোটা আলু, আছে আদা কুচি, রসুন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। প্রথমে আমি মাংসটাকে ভালো করে একটু মেখে নেব নুন, তেল, হলুদ আর টক দই দিয়ে। আমি যে কোনো মাংস রান্নায় টক দইটা ব্যবহার করি, আর টক দই ব্যবহার করার ফলে আমার মাংস রান্না বেশ নরমও হয় আর টেস্টও একটু ভালো হয়। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তারপর এই আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই আলুগুলো ভাজা হতে হতে আমি কিন্তু আমার মশলাগুলোকে শিলনোড়াতে বেটে নেব। আর শিলনোড়াতে বাটা মশলায় রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা যারা শিলনোড়াতে বাটা মশলা দিয়ে রান্না করেন, আপনারা অবশ্যই বুঝবেন। আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। আমার মশলার তালিকায় ছিল ধনিয়া, কাঁচা জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, আর তেমন কিছু না। আর ওই যে পেঁয়াজ, তারপর গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য লবণ এবং একটু হলুদ ব্যবহার করেছিলাম, যাতে কালারটা সুন্দর হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর ভিতর টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলো দিয়ে কিছু সময় নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। ঢেকে দেওয়ার ফলে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে আর টমেটোটাও তারপর আমি বেশ কিছু সময় ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা, কিছু সময় পর দেব আদা বাটা। আবার একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দেব ধনিয়া এবং কাঁচা জিরে বাটা। তারপর সামান্য জল দিয়ে 5-7 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে দিলে তারপর আমি দিয়ে দেব লঙ্কা বাটাটা। আমি একটু বেশি লঙ্কা ব্যবহার করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপর সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। আমাদের ঘরে আমরা সবাই একটু ঝাল খেতে পছন্দ করি, ওই জন্য মাছ মাংস যাই রান্না করি না কেন ঝালটা একটু বেশিই ব্যবহার করি। দেখুন কেমন লাল লাল হয়েছে না দেখতে। এবার আমি মেখে রাখা মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ অনেক সময় ধরে এটাকে কষাতে হবে। প্রথমে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আবার ঢাকনা তুলে দেখুন কতটা জল বেরিয়েছে। তারপর ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপর আমি এর ভিতর আমার গোটা রসুনগুলোকে দিয়ে দেব। আর গোটা রসুন দিয়ে মাংস রান্না কি দারুণ হয় খেতে। যারা খান তারা তো অবশ্যই জানেন। তারপরে গোটা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে অনেকটা সময় ঢেকে দেব, যাতে মাংসটাও নরম হয়, রসুন পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে একটু সময় ঢেকে দিয়েছিলাম। তারপর আবার ঢাকনা তুলে এবার আমি এর ভিতর জল দিয়ে দেব। গরম জল দিচ্ছি আমি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় গরম জলটা দিলে একটু ভালো হয়। গরম জল ব্যবহার করার ফলে মাংসটা আমার 10 মিনিটের বেশি ফোটাতে হয়নি। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে ব্যবহার করেছিলাম শুকনো লঙ্কা, দারচিনি আর জিরে। তারপর 5 মিনিটের মতন রান্না করে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেব। প্রথমে আমি 1 চামচের মতো দিয়েছিলাম জিরের গুঁড়ো, তারপর আমি শাহি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে। এবার আমি 3-4 মিনিটের মতন এভাবে রেখে দেব। তাহলেই রেডি আমার আজকের চিকেন রান্না। চিকেনটা আজকের দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।